হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার অনির্বাণ চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে। আর গতকাল যা বৃষ্টি হলো, মানে বৃষ্টি এবার আর ছেড়ে যাচ্ছে না। মানে আমরা যতই ভাবছি যে হয়ে গেছে আর বৃষ্টি হবে না, কিন্তু আবার বৃষ্টি ঘুরে ফিরে চলে আসছে। গতকাল হিউজ পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে একদম ঝেঁপে বৃষ্টি অনেকক্ষণ ধরে। আর হ্যাঁ, গাছের তো ভালো, অবশ্যই বৃষ্টি গাছের জন্য ভালো, কিন্তু যত শীত কাছে আসছে তত কিন্তু শীতের গাছের জন্য এটা একটা খারাপ খবর। শীতের গাছের টাইম কিন্তু তত কমে যাচ্ছে, কারণ শীতের গাছ যদি ভালো করে সানলাইট না পায়, চারাগুলো যদি সানলাইট না পায়, বৃষ্টি যদি এরকম হতে থাকে, তাহলে প্রচুর চারা কিন্তু নষ্ট হবে। আর নার্সারিতে চারা নষ্ট হয়ে যাওয়ার মানে চারার দাম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই বৃষ্টিটা কমুক, কিন্তু আবহাওয়া দপ্তর থেকে তো ভালো খবর কিছু পাচ্ছি না। শুনছি তো এবার দুর্গাপুজোতেও নাকি ভালো বৃষ্টিপাত হবে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। আর যেটা এবার হবে সেটা হচ্ছে আজকের ভিডিও এতক্ষণ থাম্বনেল টাইটেল তোমরা তো দেখেই নিয়েছো কি হতে চলেছে। একদম ঠিক জবা গাছ নিয়ে প্রচুর কোয়ারিজ আসছে বন্ধুদের। জবা গাছে ফুল আসছে না, এক্সেট্রা এক্সেট্রা। আমার কিছু জবা গাছ প্রথমে তোমরা দেখাই। দেখো, এই হাইব্রিড জবাগুলোতে কিন্তু রেগুলার একটা দুটো তিনটে করে কিন্তু ফুল হচ্ছে, প্লাস ফুল দিচ্ছে আমারই লক্ষ্মী জবাতে। এই জবা গাছটা দেখো, এটা হচ্ছে একটা রাবণ জবা। আর এই জবার স্পেশাল ব্যাপার হচ্ছে এটা কিন্তু নেট পটের জবা, মানে এই গাছটা কিন্তু নেট পটের মধ্যে আছে, স্টিল নাও নেট পটের মধ্যে আছে, মানে জবের থেকে বসিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, আমি এই গাছটা যখন বসিয়েছিলাম আজ থেকে মানে বছর চারেক তো হবে, তখন এই নেট পটের কনসেপ্টটা না অত জানতাম না। ঠিক আছে, এবার আমি ওরমই গাছ বসিয়ে দিয়েছিলাম। তবে আস্তে আস্তে যত দিন কেটেছে তত আমি জেনেছি নেটপট গাছের জন্য ভালো হতে পারে, আবার খুব খারাপ হতে পারে। কিন্তু আমার এই গাছটার আর কোনো রকমভাবে নেটপট মানে ভাঙা হয়নি, নেটপট কাটা হয়নি। গাছটা কিন্তু নেটপটের মধ্যেই আছে। গাছটা দেখো, কোনো সমস্যা নেই, একদম ভালো। আর কুড়ি দেওয়া কিন্তু এই সিজনে শুরু হয়ে গেছে। কিন্তু এদিকে যখনই তোমাদের আমি দেখাবো, দেখবে এই যে আমার দেশি জবা যেগুলো আছে সেগুলোতে কুড়ির দেখা নাই রে ভাই, কুড়ির দেখা নাই। ঠিক আছে, মানে কোনো কুড়ি নেই, একদম পুরো গাছ এরকম হয়ে আছে। তো এখন কি করলেই গাছগুলোতে আমি ফুল পাবো, এটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। যে জবা গাছে ফুল যদি না আসে তখন তোমাদের কি করতে হবে। দেখো, জবা গাছে ফুল না আসার অনেকগুলো কারণ থাকতে পারে, যার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে বৃষ্টি। মানে যে একটা হিউজ পরিমাণে বৃষ্টি গাছের ওপর হয়েছে, অনেক দিন ধরে হয়েছে, স্টিল নাও হচ্ছে। এর জন্য কি হচ্ছে না, জবা গাছে যে ফুল দেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু চলে গেছে। যে ওর একটা জিনিস ও বুঝে গেছে যে আমার ফুল দিয়ে কি দরকার, আমার তো মানে সবই আমি এমনি এমনি পেয়ে যাচ্ছি। আমি সবসময় তোমাদের বলি যে গাছেদের একটুখানি কষ্টের মধ্যে রাখতে হয়, মানে আগে একটু করে চাওয়াচাই করতে হয়, তারপর দিতে হয়, তাহলে ওরা ঠিক থাকে। এবার না চাইতেই যদি এরা সব কিছু পেয়ে যায়, তখন কি হবে, এদের আর কোনো রকমের ইচ্ছা থাকবে না কিছু করার। তো আমার এই জবা গাছগুলো দেখো, একদম মানে ঝাঁকড়া হয়ে গেছে, খুব সুন্দর বিশাল সাইজের হয়ে গেছে, কিন্তু গাছে সেরকমভাবে ফুল নেই। দেখো, একদম ফুল দিচ্ছে না সেটা বলাটাও ভুল হবে, হচ্ছে একটা দুটো করে হচ্ছে, কিন্তু গাছের হেলথ আর গাছের সাইজ অনুযায়ী যেটা কিন্তু অনেকটাই কম, বোঝা গেছে। এবার কী করতে হবে এর জন্য, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাছগুলো এত ঝাঁকড়া হয়ে গেছে, আমরা কি করব, হালকা করে প্রুনিং করব। অলরেডি আমি হালকা প্রুনিং আমার কিছু গাছগুলোতে করেছি। ঠিক আছে, হালকা প্রুনিং করবে। এবার ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশনের ওপর। তোমাদের গাছের কন্ডিশন যদি প্রুনিং করার মতো থাকে তখন করো। তোমাদের গাছে যদি কুড়ি থাকে, কোনো দরকার নেই প্রুনিং করার। যদি আমার মতো এরকম কন্ডিশন থাকে যে গাছে একটাও কুড়ি নেই, তখন গিয়ে তোমরা হালকা প্রুনিং কিন্তু করে দাও। মানে ধরো, আমি কী বলবো, মানে এই ধরো এই ডালটা যদি আমি তোমাদের বলি, এই ডালে আমি এতটা আমি কাটবো। ঠিক আছে, আর প্রতিটা ডালকে সমানভাবে তুমি প্রুনিং করে দেবে, যাতে গাছগুলো একটা লেভেলে থাকে।
ঠিক আছে, মানে একটা ছোটো একটা বড় এটাও কিন্তু করতে যাবে না। নাম্বার 2 কি, যদি তোমাদের ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং না হয়ে থাকে এই সময় তোমরা রিপোর্টিংও করতে পারো। ঠিক আছে, মানে এটা একদম অপশনাল রিপোর্টিংটা। যদি তোমাদের রিপোর্টিং না হয়ে থাকে তাহলে রিপোর্টিং করো, আদারওয়াইজ রিপোর্টিং করো দরকার নেই। রুট বাউন্ড যদি হয়ে থাকে কোনো জবা গাছ, এমন গাছে ধরো ফুল আসছে না, ঠিক আছে, রুট বাউন্ড হয়ে গেছে, তো ওই গাছগুলোকে ধরে রিপোর্ট করে দাও। ঠিক আছে, কিন্তু ইমিডিয়েটলি করবে। আজকে আমি যখন ভিডিওটা দিচ্ছি সেপ্টেম্বর মাসের একদম মিডিলে চলে এসেছি, মানে এই 7 থেকে 10 দিনের মধ্যে এই কাজটা কিন্তু কমপ্লিট করবে, মানে অক্টোবর অবধি একদম টানবে না। এই মাসের মধ্যেই কাটিং রিপোর্টিং সব কিন্তু করে দিতে হবে। আরও একবার বলবো, ভালো করে শোনো, সেটা হচ্ছে আমরা কাটিং রিপোর্টিং শুধু সেই গাছগুলোকেই করব যেই গাছগুলোতে ফুল কুড়ি আসছে না। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, এইবার বেশি বেশি ফুল আনানোর জন্য আমরা কি করব না, গাছে খাবার দিতে হবে। প্রথমেই যে খাবারটা দেবো সেটা হচ্ছে মিক্স খাবার, যেটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে বহুবার। সেই মিক্স খাবার কিন্তু গাছে এই সময় প্রয়োগ তোমরা করতেই পারো। ঠিক আছে, তার সাথে বাদাম খোলের জল প্রতি সপ্তাহে যদি একবার করে দাও, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো থাকবে। বাদাম খোল যদি না থাকে, সর্ষের খোলের জল প্রতি 10 দিনে একবার করে তোমরা দিতে পারো। ঠিক আছে, এবার অনেকে বলতে পারো যে অনির্বাণ সর্ষের খোলে তো নাইট্রোজেন আছে। দেখো, সর্ষের খোলে নাইট্রোজেন অবশ্যই আছে, কিন্তু শুধু নাইট্রোজেন তো থাকে না, তার সাথে আরও বিভিন্ন রকম উপাদান থাকে যেগুলো গাছের জন্য খুব ভালো। তো সেটা প্রতি 10 দিনে একবার করে দাও। আর যদি বাদাম খোল ইউজ করো তাহলে সপ্তাহে 1 দিন করে বাদাম খোল গাছে দিতে পারো, গাছ কিন্তু ভালো থাকবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে 2খানা এনপিকের কথা তোমাদের বলবো। এক হচ্ছে 13-0-45 আর 2 হচ্ছে 00-50। প্রতি সপ্তাহে যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করবে। এই সপ্তাহে 13-0-45 করলেও সব 00-50 করলে, মানে ঘুরিয়ে ফিরে রোটেশনে তোমরা কিন্তু করবে। ডেফিনেটলি তোমাদের গাছের চেঞ্জেসটা দেখতে পাবে, গাছে কুড়ি আসবে, অবশ্যই কুড়ি আসবে এই পরিচর্যাগুলো করলে। তার সাথে অনুখাদ্যের কথা ভুললে কিন্তু চলবে না, গাছে কিন্তু দিতে হবে অনুখাদ্য। ঠিক আছে, যার কাছে যেই অনুখাদ্যটা আছে সেটা তোমরা গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে, গাছ কিন্তু ভালো জায়গায় আসবে। আমার এই গাছটা দেখো, মানে এত সুন্দর একটা গাছ, সেই গাছে কোনো কুড়ি নেই, মানে টপ টু বটম কোনো কুড়ি নেই। গাছটা দেখো কতটা সুন্দর। আমি জানি এরকম কন্ডিশন তোমাদের অনেক গাছে এরকম কন্ডিশন হয়ে আছে। আমি এইদিকে যদি তোমাদের দেখাই, দেখো এইখানে দেখো 2টো গাছ, এই 2টো গাছকে আমি কিন্তু প্রুনিং করে দিয়েছি। দেখো এই গাছটাও প্রুনিং করে দিয়েছি, এইটা রিপোর্টিংও করেছি। ঠিক আছে, তো আমি করে দেখছি যে এতেই কিন্তু কাজটা হবে। এরকমভাবে যদি তোমরা গাছগুলোকে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের গাছগুলো এরকমই থাকবে, গাছে কিন্তু আর তোমরা ফুল পাবে না। এই সিজনে ফুল কিন্তু তোমরা পাবে না। যদি ফুল পেতে হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এখন হালকা প্রুনিং করতে হবে। তার সাথে যেই খাবারগুলো বললাম সেই খাবারগুলো গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু কুড়ি আসবেই আসবে। ঠিক আছে, আর রোগ পোকা ফাঙ্গিসাইড এইগুলোর ব্যাপারে বললাম না, এগুলো তো তোমরা জানো, ওগুলো যেরকম দেওয়ার সেরকম তো দিতেই হবে। তার সাথে অবশ্যই এনপিকেটা কিন্তু গাছে দিতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে আর গাছে কিন্তু ফুল আসবে। ঠিক আছে, একদম কুইক ভিডিও ছিল, ঝটপট ভিডিও ছিল, যাতে তোমরা বুঝতে পারো জবা গাছে কী করতে হবে। আর প্রচুর জবা গাছ নিয়ে প্রচুর প্রশ্ন তোমরা করছো, সেই জন্য আজকে এই ভিডিওটা তোমাদের করে দিলাম। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। সবার কমেন্টে অপেক্ষায় থাকলাম, আমি ডেফিনেটলি সবার কমেন্টে উত্তর দেবো। আর কালকে দেখা হচ্ছে তোমাদের প্রিয় ভিডিওর সাথে। কি ভিডিও সেটা কালকেই দেখতে পাবে। ঠিক আছে, টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।